যে তালিকা গত জুলাই মাসে রাজ্যের তরফ থেকে ইউপিএসসিকে পাঠানো হয়েছিল, ইউপিএসসি ওটা রাজ্যকে ফেরত পাঠিয়ে দিল। তার রাজ্যের চিফ সেক্রেটারিকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ওই চিঠি সেটা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী ডিজি কে হবে সেটা নিয়ে কিন্তু একটা বেনজির টানাপোড়েন তৈরি হয়েছে, যেটা আগে কখনো দেখা যায়নি। এখন ইউপিএসসির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 2023 সালের 31শে ডিসেম্বর মনোজ মালব্য রাজ্য পুলিশের ডিজিপি পদ থেকে রিটায়ার করেছিলেন। সেই ডিজিপি রিটায়ারমেন্ট অর্থাৎ মনোজ মালব্যের রিটায়ারমেন্টের 3 মাস আগে রাজ্যের উচিত ছিল যে কে ডিজি হবে সেই নামের তালিকা ইউপিএসসির কাছে পাঠানোর জন্য, সিনিয়র মোস্ট আইপিএসদের নামের তালিকা, কিন্তু রাজ্যের তরফ থেকে তখন কোনো নামের তালিকা পাঠানো হয়নি। প্রায় 1.5 বছর পর, অর্থাৎ 2023-এর ডিসেম্বরের 1.5 বছর পর গত বছর 2025-এর জুলাই মাসে রাজ্যের তরফ থেকে লিস্ট পাঠানো হয়েছে। এই লিস্ট দেখে যদি ইউপিএসসি আবার নতুন করে কোনো কারোর নামের তালিকা পাঠায়, তাহলে সেটা অনেক আইপিএস অফিসার, সিনিয়র আইপিএস অফিসার যারা হয়তো ডিজি হতে পারতেন, তাদের জন্য সেটা অন্যরকম হয়ে যাবে, ইনজাস্টিস হবে, এমনটাই ইউপিএসসির বক্তব্য। এবং গোটা প্রক্রিয়ার জন্য তারা ভারত সরকারের যে অ্যাটর্নি জেনারেল রয়েছেন তার সঙ্গেও কনসালটেন্সি করেছেন। অ্যাটর্নি জেনারেলও পরিষ্কার তাদের যে ওপিনিয়ন দিয়েছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ যেন পশ্চিমবঙ্গ সরকার হয়, সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট গাইডলাইন আছে সেটা মেনেই রাজ্যের পরবর্তী ডিজি কে আছে, কে হবে সেটা রাজ্যকে ঠিক করতে হবে। ফলত ইউপিএসসিকে রাজ্য যে প্রস্তাব পাঠিয়েছিল ইউপিএসসি সেটা ব্যাক করে দিয়েছে। এবার রাজ্য কি করে, তারা কি সুপ্রিম কোর্টের কাছে যায় নাকি অন্য কিছু করে, সেটাই এখন দেখার। এরই মাঝে 31শে জানুয়ারি রাজ্যের বর্তমান যিনি ডিজিপি রাজীব কুমার, যিনি ভারপ্রাপ্ত ডিজিপি রয়েছেন, তার রিটায়ারমেন্ট রয়েছে। এখন পরবর্তী ডিজি কে হয় সেটাই দেখার। সর্বোচ্চ আদালত একটা রায় দিয়েছিল এবং সেই রায়টা আমাদের দেশের সব রাজ্য মেনে চলতে বাধ্য। অনেক রাজ্য মেনে চলে, কিন্তু আমাদের রাজ্য এটা মেনে চলে না এই জন্যে যে আগে থেকে যদি তালিকা পাঠানো হয়, ইউপিএসসি তাদের মধ্যে থেকে 3 জনের একটা প্যানেল করবে। ওই 3 জনের বাইরে থেকে কাউকে তাহলে ডিজি তারা করতে পারবে না। তো রাজ্য সরকার তো ইউপিএসসি যাদেরকে বেছে দেবে যোগ্য লোক, তাদের করতে চায় না। যেমন এই যে রাজীব কুমারকে করেছিলেন, তার আগে মনোজ মালব্যকে করেছিলেন। যারা শাসক দলের হয়ে অপরাধ করে, রাজীব কুমারের ইতিহাস আপনারা জানেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণগুলো ছিল সেগুলো তিনি কেসে আনেননি, লুকিয়ে রেখেছেন, কোথাও হয়তো জমা রেখেছেন। এই রকম লোকদেরকে করতে চায়। ফলে ইউপিএসসির কাছে পাঠালে এদেরকে করা যাবে না। সেই জন্য রাজ্য সরকারের, অর্থাৎ সরকারের বলবো না, শাসক দলের যারা সর্বোচ্চ নেত্রী আছেন, যে যিনি মুখ্যমন্ত্রী বা যিনি পুলিশ মন্ত্রী, তিনি ইচ্ছাকৃত হয়ে দেরি করে পাঠান যাতে তারা তালিকাটা না করে দেন এবং সেই সুযোগ নিয়ে এদের পছন্দ মতো লোককে ওরা ওই মানে অস্থায়ী ডিজি বা এরকম কোনোভাবে নিয়োগ করে দিতে পারে। যেমন এতদিন যে নিয়োগটা আছে সেগুলো কোনোটা আইনসঙ্গত নয়, কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এটা ইচ্ছাকৃতভাবে করছেন এবং ইউপিএসসি বলে দেওয়ার পরও তারা যে সুপ্রিম কোর্টে যায়নি, ইচ্ছাকৃতভাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।